আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চ্যানেল ইউকেএলসি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের কোরিয়ান ভাষার ফুল কোর্সের 21তম ক্লাস। এই ক্লাসে আমরা শিখব অ্যাডজেক্টিভকে কিভাবে অ্যাডভার্ব করা হয়। আমরা আগে অ্যাডজেক্টিভ পড়ে আসছি, এখন আমরা এই অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব কিভাবে করা হয় এটি আমরা শিখব। যেমন ইংরাজিতে ছিল যেমন চলো, চলো মানে কি ধীরে। এই স্লোর সাথে এই স্লো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ কাকে বলে আপনারা জানেন অবশ্যই, যে নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝালে তাকে অ্যাডজেক্টিভ বলে। আর অ্যাডজেক্টিভের দোষ গুণ সংখ্যা বোঝালে, পরিমাণ বোঝালে ওইটা হয় অ্যাডভার্ব। যেমন স্লো মানে কি ধীরে, স্লো মানে ধীরে ধীরে। এখন এই ধীরে কে চলে? গাড়ি চলে ধীরে, মানুষ চলে ধীরে, এইগুলো হলো নাউন। এই নাউনের দোষ গুণ এখানে বোঝানো হচ্ছে স্লো। চলো মানে ধীরে, আর এই স্লোর সাথে শুধু লয় যোগ করে দিলেই হবে চলোলি, এটাই অ্যাডভার্ব হয়ে যাবে। অর্থাৎ চলো মানে ধীরে, চলোলি মানে ধীরে ধীরে। এই দেখুন অ্যাডজেক্টিভের দোষ বা গুণ এখানে কিন্তু বোঝানো হয়েছে চলোলি দ্বারা। চলো মানে ধীরে, চলোলি মানে ধীরে ধীরে। এই রকম কোরিয়াতেও অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করার নিয়ম আছে। দেখুন, অ্যাডজেক্টিভ থেকে দা বাদ দিয়ে শুধু গে বসালে অ্যাডভার্ব হয়ে যাবে। ইংরেজিতে শুধু লি অ্যাডজেক্টিভের সাথে লয় বসালে যেমন অ্যাডভার্ব হয়, কোরিয়াতে অ্যাডজেক্টিভের শেষের দা বাদে শুধু গে বসালে অ্যাডভার্ব হয়ে যাবে। চলুন আমরা কয়েকটি অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব দেখব। তাহলে আমরা বুঝলাম কি, অ্যাডজেক্টিভ থেকে দা বাদ দিয়ে গিয়ে বসালে অ্যাডভার্ব হবে। যেমন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব 1 নাম্বার নোপ দা। নোপ দা মানে কি? নোপ দা। নোপ দা মানে নোপ দা। নোপ দা মানে কি? উঁচু। এই দা বাদ দিয়ে শুধু গিয়ে বসা দিলে নোপ গে, উচ্চতর। অর্থাৎ উচ্চ, উচ্চতর, অর্থাৎ উঁচুর থেকে আরও একটু বেশি উঁচু। নফি, এরা নফিও বলা যাবে, নফি। তারপরে দেখুন, নাত্তা মানে নিচু, নাত গে নিচুতর, অর্থাৎ নিচুর থেকে একটু বেশি নিচু। 3 নম্বরে আছে কি? 3 নম্বর আছে ক্ষুদা। ক্ষুদা মানে কি? বড়। খুগে মানে বেশি বড়, অর্থাৎ বড়তর। জাগতা মানে কি? ছোট। জাগ্গে মানে বেশি ছোট, অর্থাৎ খাটো। জাগতা মানে খাটো, আর জাগ্গে মানে খাটো, বেশি খাটো। নলতা মানে কি? প্রশস্ত বা বিস্তৃত। নলগে মানে বেশি বিস্তৃত বা বেশি প্রশস্ত। 6 নম্বরে মাসিত্তা মানে কি? মজাদার, অর্থাৎ স্বাদ আছে। মাসিককে মানে বেশি মজাদার বা বেশি স্বাদ আছে, সুস্বাদু। মানতা মানে মানথা মানে বেশি। মানগে মানে মানগে বা মানি মানে আরও বেশি। জগতা মানে ছোট। যজ্ঞে মানে আরও কম, অর্থাৎ জগতা মানে কম, এটা হলো পরিমাণে কম। যেমন যে চাল 1 কেজি 2 কেজি, এটা হলো পরিমাণে কম। জগতা মানে কম, যজ্ঞে মানে আরও কম, অর্থাৎ কমের থেকে আর একটু বেশি কম। 9 নাম্বার চা খাদা মানে দয়ালু। চা খাগে মানে বেশি দয়ালু। 10 নাম্বার পারুদা। পারুদা মানে তাড়াতাড়ি। পারুগে বা পাল্লি, এই পাল্লি শব্দটি বেশি ব্যবহার হয়। পাল্লি মানে দ্রুত, অর্থাৎ কোরিয়া গেলে বসরা সবসময় আপনাকে বলবে পাল্লি পাল্লি হে, পাল্লি পাল্লি। পাল্লি পাল্লি মানে দ্রুত বা তাড়াতাড়ি। পারুদা, পারুগে বা পাল্লি, দ্রুত। 11 নম্বরে মসিত্তা। মসিত্তা মানে স্মার্ট বা হ্যান্ডসাম। মসিত গে বেশি স্মার্ট। এই হলো 11টি অ্যাডজেক্টিভকে আমরা অ্যাডভার্বে পরিণত করলাম। কিভাবে? শুধু অ্যাডজেক্টিভ থেকে দা বাদ দিয়ে গে বসিয়ে দিলেই এটি অ্যাডভার্ব হয়ে যাবে। আবার গে বাদ দিয়ে দা বসা দিলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই হলো আমাদের অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করার নিয়ম। তো প্রিয় ভিউয়ার্স,
আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা শিখব গুরুত্বপূর্ণ 100টি ভার্ব। এই 100টি ভার্ব যদি আপনি শিখতে পারেন, মুখস্থ করতে পারেন এবং এগুলো যদি আপনি টেন্স করতে পারেন, তাহলে আপনি টপিক বই পড়া আপনার জন্য অত্যন্ত সহজ হবে। আর মূল ক্লাস মূলত আজকে আমাদের 21 নাম্বার ক্লাস পর্যন্তই শেষ। এই 21টি ক্লাস যে ভালোভাবে পড়বেন বেসিক, এটা হলো আমাদের বেসিক ক্লাস। 21 নাম্বার ক্লাস পর্যন্তই শেষ। 21টি ক্লাস যে ভালোভাবে বুঝতে পারবেন, করতে পারবেন। এখানে গ্রামার বোঝানো হয়েছে, এখানে টেন্স বোঝানো হয়েছে, বাচ্চাম বোঝানো হয়েছে, টেন্সের নিয়ম বোঝানো হয়েছে, অনেক কিছু এখানে শিখতে পারছেন। আপনারা এই বেসিক যে ভালো পারবেন সে সবই ভালো পারবেন। সুতরাং আপনারা অবশ্যই বেসিক ভালো করে পড়বেন। তো পরবর্তী ক্লাসে আমরা করব 100টি ভার্ব শিখব। 22তম ক্লাসে 100টি ভার্ব শিখে আমরা বেসিক থেকে বিদায় নিব। তারপরে আমরা টপিক বই ধরব ইনশাল্লাহ। তো এখানে রাখি। আসসালামু আলাইকুম।